الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وهادينا ومهدينا ومولانا وملجأنا وقائدنا الأعظم والنبي الأكرم والرسول الأفخم محمدا عبده ورسوله لا نبي بعده ولا رسول بعده ولا إمام بعده ولا معصوم بعده ولا أمة بعد أمته وسيد الخلائق والبشر صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইবাদতের নিয়তে দুরূদ ইব্রাহিমের তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبة الشدق وأكبر كلمة ذكر كريم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান ও করম মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থেকে সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদতে অংশগ্রহণ করার মতো সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যে মালিক আমাদেরকে তিনি পছন্দ করে তার ইবাদতে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছি, পড়ি আলহামদুলিল্লাহ। একটা মানুষ দুনিয়াতে আসার পরে, জন্মের পরে সে যদি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে, কোনো ইমানদারের ব্যক্তির ঘরে, মুমিনের ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করে, তাহলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে সন্তান, নারী হোক, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, তাকে সর্বপ্রথম কি শিক্ষাটা আমাদের দেওয়া উচিত? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম তার জীবনের শিক্ষাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ এর শিক্ষা যদি কোনো ব্যক্তির ভিতরে এসে যায়, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে জীবনের মাকসাদ, জীবনের উদ্দেশ্য বানাইতে পারে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই কল্যাণকর। দুনিয়াতে একজন মানুষ দুনিয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আসার পরে তাকে ঐচ্ছিক শক্তি দিয়েছেন। ঐচ্ছিক শক্তি দিয়ে শুধু যে তাকে ঐচ্ছিক শক্তি দ্বারা বিপদগামিতা বা পথভ্রষ্ট সে গ্রহণ করবে শুধু তা না, হক কবুল করার মতো সক্ষমতাও আল্লাহ তাআলা তাকে দিয়ে দুনিয়াতে পাঠান। অর্থাৎ উভয়টা তাকে দেন, হক এবং না হক, হক এবং বাতিল আল্লাহ তাআলা দুটোই তাকে বুঝার সক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েই দুনিয়াতে পাঠান। এখন সে হক পাওয়ার পরে যদি হক গ্রহণ করে তাহলে সে ইমানদার, হক পাওয়ার পরে যদি সে হক গ্রহণ না করে তাহলে সে কাফের, স্পষ্ট কথা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন
হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলো সত্য, মহাসত্য। সুতরাং এগুলো এই সত্য মহাসত্য পাওয়ার পরে যে গ্রহণ করবে সেই ইমানদার, আর যে গ্রহণ করবে না অর্থাৎ তার ইচ্ছায় যদি সে গ্রহণ করতে চায় সেই ইমানদার হয়ে যাবে, আর তার যদি সে তার কুফুরি ইচ্ছায় বাতিল ইচ্ছায় সে যদি গ্রহণ না করে তাহলে সে কাফের। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি যারা জুলুম করবে, যারা জালেম হবে, জালেম বলতে কি বোঝায়? সবচেয়ে বড় জালেম তো সে যে নিজের নফসের উপরে জুলুম করছে, নিজের নফসটাকে যে ঠিক করতে পারে নাই, নিজের নফসটাকে যে আকলের তাবে করতে পারে নাই, সেই সবচেয়ে বড় জালেম। আকলের তাবে যদি নফসটাকে করতে পারতাম আমরা, তাহলে আমাদের সামনে এত বড় বড় সমস্যা, এত বড় বড় বিপদ আপদ আমাদের সামনে আসতো না। আমরা কি করছি? আমরা নফসকে আকলের তাবে আমরা আকলকে নফসের তাবে বানাইছি। আকলটাকে আমরা নফসের তাবে বানানোর কারণে এখন আমাদের সামনে অসংখ্য অগণিত অজস্র বিপদ আপদ আসতেছে, আমরা বুঝতে পারছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঐচ্ছিক শক্তি দিয়ে পাঠাইছেন বটে। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের কথাও আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে ঐচ্ছিক শক্তি দিয়ে মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা ওয়া সা'ইহা ওয়া মুমিন, ঐচ্ছিক শক্তি আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পছন্দের কথাও, আল্লাহ তাআলা কোনটা পছন্দ করেন বান্দার জন্য? আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন বড় আদর করে, এখন এই বান্দার জন্য আল্লাহ কোনটা পছন্দ করেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্ম হলো আল্লাহর নিকটে ইসলাম। আল্লাহর নিকটে, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ঐচ্ছিক শক্তি দ্বারা যদি কেউ কুফর গ্রহণ করতে চায় সে পারে, সমস্যা নাই। আবার ঐচ্ছিক শক্তি দিয়ে মানুষ, ইচ্ছা শক্তি দ্বারা মানুষ আবার ইমানদার গ্রহণ, ইমানি বার্তা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহর পছন্দের কথা তো জানাইছেন, মানুষকে ঐচ্ছিক শক্তিও দিয়ে দিছেন। এবার রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম অবলম্বন করছে, ইসলামকে মানে নাই। অনেকে বলে না যে হুজুর অমুসলিম হলে কি হয়েছে, সে তো ভালো কাজ করে। জি না, আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে যে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। এখানে আমরা নামাজ পড়তে আসছি, কারো ভিতরে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস না থাকে তার নামাজ কবুল হবে না, শিরকি নামাজ হবে, মুনাফিকি নামাজ হবে। অনেকে কথাটা কষ্ট নিয়েছেন, নিয়েন না, এটাই বাস্তব। আল্লাহ তাআলা এবার বান্দাদেরকে সতর্ক করে জানাই দিলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কোনো ব্যক্তি ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড করে আসে, কাজকর্ম করে আসে, কার্যক্রম করে আসে, তার জীবনে বাস্তবায়ন করে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে একটা কাজও কবুল করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কোনো কাজই গ্রহণ করা হবে না, তার থেকে কোনো আমলই গ্রহণ করা হবে না। শুধু তা না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তরা যেখানে থাকবে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের সাথে থাকবে।
সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বিশ্বব্যাপী বিশ্ববাসীর জন্য জানাই দিয়েছেন। তিন শ্রেণীর ব্যক্তি, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরছেন। সূরাতুল বাকারার শুরু থেকে যদি আমরা তেলাওয়াত করা শুরু করি, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম এই তিনটা হরফের কি অর্থ এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ করার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই সূরা বাকারার ৩য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি আমার নাজিলকৃত আমার বান্দার উপরে আমি যে নাজিল করছি, যে কোরআনুল কারীম অবতীর্ণ করছি, তোমরা যদি এর মধ্যে কোনো সন্দেহ খুঁজে পাও, সন্দেহ ধরো, সন্দেহ তোমাদের মধ্যে আসে, ওয়া ইন কুনতুম ফী রাইব, যদি তোমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি তার মধ্যে, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, লা রাইবা ফীহ, এমন একটা কালাম, এমন একটা বাণী, এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। ওইখানেও আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা, আমার বান্দার উপরে আমি যা অবতীর্ণ করেছি তোমরা তার মধ্যে যদি কোনো সন্দেহ খুঁজে পাও, আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা অবতীর্ণ করছি তোমরা যদি তার মধ্যে সন্দেহ খুঁজে পাও, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি বলছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, পারলে কোরআনুল কারীমের যে একটা সূরা আছে সেই সূরার মতো একটা সূরা তোমরা এনে দেখাও, সেই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, সেই সূরার মতো সূরা একটা তোমরা পড়ে দেখাও, বলে দেখাও, লিখে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কথা ওদিকে যাব না, কোরআনুল কারীম মহাসত্য, সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহর ভয় ভীতি যাদের মধ্যে থাকবে, তাদেরকে এই কিতাব পথ দেখাবে। সোজা কথা, যাদের মধ্যে খোদা ভীতি থাকবে, আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর একত্ববাদের ভয় থাকবে, ওয়াহদানিয়াতের ভয় থাকবে। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন, এই মহাগ্রন্থ, এই বাণী তাদেরকে পথ দেখাবে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এবার মুত্তাকি কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আমি সূরাতুন নিসায়ের 136 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সেই আয়াতের আঙ্গিকে মূলত কথাবার্তায় বলার চেষ্টা করবো। আমার এলেম নাই, আমল নাই, আমার বলা এটা আমার জন্য এটা একটা জিম্মাদের একটা বোঝা আমার জন্য। যেহেতু জুমার নামাজে কথা বলা, এটা যেহেতু আপনারা আসছেন আমাদের গ্রাম অঞ্চলে, আমরা গ্রাম অঞ্চলে মসজিদগুলোতে কথা শুরু হয়ে গেল 1টা থেকে বা 1টা বা 1:10 মিনিট আগের থেকে শুরু হয়। আর আপনাদের মসজিদ, আমাদের মসজিদে তো নিয়মিত আলহামদুলিল্লাহ 1:25 থেকে 1:20 থেকে কথা শুরু হয়, বা 1:30 থেকে 1:30 থেকে কথা, 12টা ভুলে গেলাম, 12টা 20, 25, 30 থেকে কথা শুরু হয়। আর মাশাআল্লাহ আপনারা 12টার আজানের সাথে সাথে মসজিদে আজানের আগেও চলে আসেন, মসজিদ পুরো ভরে যায়, 5 তলা পর্যন্ত পুরো ভরে যায় মাশাআল্লাহ, আগে ভাগে চলে আসেন। তো আসলে অত সময় বসে থাকাটাও একটা কষ্ট। যত সময় কথা হয় কোরআন কারীম থেকে কথা বলার চেষ্টা করবো। আর যদি আপনাদের ভিতরে আলহামদুলিল্লাহ দিকে বলার, এখন তো মাশাআল্লাহ ভুল করা সহজ, এই রেকর্ড করে এখন
এগুলা মানে অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় যে হুজুর কি আন্দাজে বলছে নাকি কোরআন হাদিস থেকে বলছে, এটা সহজে পাওয়া যায়। সূরাতুন নিসার 136 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করছি, তার আগে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আমাকে। আমার ইলম নাই ভাই, আমার আমল নাই, আল্লাহ তাআলা এখানে বসাইছেন আমি কমপক্ষে আমার নিজের জীবনের পরিবর্তনের জন্য কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেয়, আমিন। আল্লাহু আকবার। এবার মুত্তাকিদের কি গুণাগুণ, মুত্তাকিদের কি কি গুণাগুণ? মুত্তাকিদের গুণাগুণ হলো 1 নম্বর, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো তারা গায়েবের উপরে, অদৃশ্যের উপরে তারা ঈমান আনবে, অদৃশ্যের উপরে তারা ঈমান আনবে। অদৃশ্য কি কি? আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, কবরে হালাত দেখা যায় না, অদৃশ্যের উপরে সোজা কথা ঈমান আনা, এটা হলো ঈমানদারের প্রথম গুণ এবং এটাই সবচেয়ে মূল নীতি, মৌলিক গুণ, এটা 1 নম্বর। 2 নম্বর গুণ, খেয়াল করে সবাই, 2 নম্বর গুণ ওয়াকিমুনাস সালাহ। মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো তারা সময় মতো নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে। 3 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আমার বান্দাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি তার থেকে, সেগুলো থেকে সে খরচ করবে। 3টা গেল। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর এই যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই আয়াত দ্বারা একটা জিনিসের দলিল, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখির নবী, এই আয়াত দ্বারা বড় একটা প্রমাণ। আল্লাহ তাআলা কোরআন কারীমের প্রথমে সেই প্রমাণটা দিয়ে রাখছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা তার উপর ঈমান আনবে। কিসের উপরে? বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা অবতীর্ণ করেছি, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি তার উপর ঈমান আনবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তীদের উপরে যে সমস্ত কিতাব আমি নাজিল করেছি সেই সমস্ত কিতাবের উপরেও তারা ঈমান আনবে। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ তাআলা মিন বাদি বলেন নাই, কোনো অবকাশ রাখেন নাই, আপনি শেষ। ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার এবং আপনার পূর্ববর্তী, পরবর্তী বলেন নাই, পূর্ববর্তী। আপনার আগের যে সমস্ত নবীরা এসেছিল তাদের উপরে যে সমস্ত কিতাব আমি নাজিল করছি সে সমস্ত কিতাবের উপরে তারা ঈমান আনবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে তারা পরিপূর্ণ বিশ্বাস রাখবে। ও আখিরাতের উপরে অনেকে বলে না যে এই জীবনই শেষ, পরে আর জীবন নাই। না, এই জীবনের আগে কোনো জীবন ছিল কিনা বলেন? মায়ের পেটে এক জীবন, মায়ের পেটের মধ্যে আসার আগে আর এক জীবন ছিল, এখন এক জীবন, আর একটা জীবন আসবে, সেই জীবনটা হলো অনাদি অনন্তকালের জন্য। ওই জীবন কখনো শেষ হবে না। কারোর জন্য জান্নাতের জীবন, কারোর জন্য জাহান্নামের জীবন। এবার মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপরে অবিচল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো প্রকৃতপক্ষে, তারাই হলো কামিয়াব, সফল। এই যে হলো প্রথম, ওই মনে আছে কিনা 3 গুণওয়ালা, 3 ধরনের ব্যক্তির পরিচয় আল্লাহ তাআলা সূরা বাকারা, তার প্রথম পরিচয়টা চলে গেল। দ্বিতীয় পরিচয় ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। 3 নম্বর গুণের কথা, 3 নম্বর শ্রেণীর ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম, তারা বরাবর। কিসে বরাবর? আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে ভয় দেখান আর ভয় না দেখান সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না।
আল্লাহ তাআলা এদের দিলের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, কাফেরদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। মোহর, ওই মোহর খোলার সম্ভাবনা নাই আল্লাহ তাআলা না করলে। 2 নম্বর, ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে পর্দা দিয়ে আটকে রাখছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছেন। গিশাওয়া। ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধিবিধান আসছে, যে নাজিলকৃত কিতাব আসছে, সেটাকে মিথ্যা মনে করার কারণে তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর গেল। 3 নম্বর, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এরকম আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি। কি বলে? যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি। আমরা একটু এই শ্রেণীর বিন্যাস হিসেব করি। আমরা এটা এমন কিছু গুণের কথা, এমন কিছু কথা আল্লাহ তাআলা বলতেছেন যে কথাগুলো মনে রাখবেন। একটা কথাই, মসজিদে কিন্তু কোনো কাফের, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা মসজিদে নামাজে আসে না, কিন্তু তাদের থেকে নিকৃষ্ট শ্রেণীর কিছু ব্যক্তিরা এখানে নামাজে আসবে। দেখেন তো আমাদের মধ্যে এই সমস্ত বদ গুণ, বদ খাসলাত আছে কিনা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং কিছু মানুষ এরকম আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও আমরা ঈমান আনছি। অথচ আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মা হুম বিমুমিনিন, তারা যে ঈমানের স্বীকৃতি দিচ্ছে, এটা তারা ঈমানদারের সাথে, ঈমানের সাথে বলে নাই। কেন? কি কারণে? আজব কথা। ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা কেন বললেন? পরের আয়াতে আসেন, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা কেন ঈমানের সাথে আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আখিরাতের উপর কেন বিশ্বাস করে নাই, সেই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। কি? 1 নম্বর, তারা সুযোগ পাইলে আল্লাহকে ধোঁকা দেয়। মসজিদে আজান হয়েছে, আল্লাহ ডাকতেছে নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে। কেন নামাজে আসবে? হাইয়া আলাল ফালাহ, এই নামাজের মধ্যে তোমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ রয়েছে। অথচ কি বলে? দরকার নাই, আল্লাহর ফাঁকি দিয়ে দেয়। আছে কিনা এরকম? আছে, যথেষ্ট আছে, বহু আছে, অহরহ আছে। ইখাদিউনা আল্লাহ, 1 নম্বরে তারা আল্লাহরে ধোঁকা দেয়। 2 নম্বর, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকেও তারা ওই সমস্ত ব্যক্তিরা ধোঁকা দেয়। আল্লাহ কি বলেন? ওয়া মা ইয়াখদাউনা, তারা আল্লাহরেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও, ঈমানদারদেরকেও তারা ধোঁকা দিতে পারে না। ইল্লা আনফুসাহুম, ধোঁকাটা তারাই খায়, ধোঁকাটা তারাই পড়ে, ধোঁকার মধ্যে তারাই পড়ে আছে। ওয়া মা ইয়াশউরুন, তারা কখনো বুঝতেও পারে না, জানতেও পারে না, কল্পনাও করতে পারে না তারা যে ধোঁকার মধ্যে আছে। আচ্ছা, একটা কথা বলি, আমার আপনার মধ্যে যদি রুগ্নতা বাসা বাঁধে, অসুস্থতা বাসা বাঁধে, আরোগ্য সাধন যদি না করি, সুস্থতার জন্য যদি ডাক্তারের কাছে না যাই, তাহলে রোগ বাড়বে না কমবে? এখানে ডাক্তার সাহেবরা আছেন, বসেন। রোগ বাড়বে না কমবে? বাড়বে। রোগ কমানোর জন্য কি করতে হয়? ডাক্তারের পরামর্শ নিতে হয়, ওষুধ সেবন করতে হয়। তো ঠিকই আল্লাহ তাআলা এদের কথাই বলছেন, ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে, কাদের অন্তরের মধ্যে? ওই যে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু মূলত তারা ঈমান আনে নাই। কেন? তারা আল্লাহ ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ এদের কথাই বলছে, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা,
অসুস্থতাকে, রুগ্নতাকে ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ না খাওয়ার কারণে এই রুগ্ন ব্যক্তিরা কোরআনের বিধিবিধান না নেওয়ার কারণে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এখন আমাদের কি করণীয়, আমাদের কি দরকার? আরো কিছু বদগুণ আছে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই সমস্ত ব্যক্তিদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এবং যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, রক্তপাত করো না, খুনোখুনি করো না, ক্লিকবাজ করো না, মুনাফিকি করো না, এরা সবচেয়ে বড় সাধু থাকে, সাধু সবচেয়ে নির্ভেজাল থাকে এবং প্রমাণ করে সেটাই যে আমরা নির্ভেজাল। মুখেও বলে দেয়, কি বলে? ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী, আমরা মারামারি করি না, আমরা মারামারি দাঙ্গা ফাঙ্গামা ফাসাদ সৃষ্টি এগুলো আমরা করি না, বরং আমরা এগুলো সংশোধন করি। ফাযাদাহুমুল্লাহু মারাদা ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে কি আমরা এগুলো সংশোধন করি, আমরা মারামারি করি না। আর আল্লাহ কি বলতেছে? আলা, খবরদার, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারাই জমিনে ফাসাদ সৃষ্টি করে, তারাই জমিনে মারামারি সৃষ্টি করে, তারাই জমিনে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করে, তারাই সূত্রপাত করে। এবং তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা অন্যান্য মানুষ সাহাবা একরাম যেরকম ঈমান আনছে তোমরা ওইরকম ঈমান আনো, সোজা কথা। যখন বলা হয় অন্যান্য ঈমানদাররা যেমন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনছে তোমরাও সেরকম ঈমান আনো, তখন তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি আহম্মক? নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা কি আহম্মকদের মতো আহম্মকদের মতো আমরা কি ঈমান আনবো? আমাদের জ্ঞান আহম্মক বলে, আমরা কি আহম্মক অথর্বদের মতো আমরা ঈমান আনবো? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলে? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা সাহাবায়ে কেরামকে পূর্ববর্তী ঈমানদারদেরকে আহমক বলছে, অথর্ব বলছে, মূর্খ বলছে, তারাই মূর্খ। এটা কার ভাষা? আল্লাহ তাআলার ভাষা। আল্লাহু আকবার। আরো আছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এটা মোটামুটি সব জায়গায় মিলে, এই সমাজে মিলে, এই আয়াতটা সব করে মিলে। এই যে আয়াতগুলো তেলাওয়াত করছি, যে অর্থ করছি, প্রত্যেকটা আয়াতের অর্থের সাথে এই সমাজের মিল আছে। মানে না, না মানে, লজ্জা বলো না, যাই বলো না কেন, প্রত্যেকটা আয়াতের সাথে মিল আছে। আল্লাহু আকবার। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদের কাছে যায়, ঈমানদারদেরকে কি বলে? ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। বুঝেন নাই মনে হয়? যখন তারা ঈমানদার, এই কথা তো বুঝে ফেলানো উচিত আপনাদের সহজেই। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ঈমানদারদের সাথে তাদের দেখা হয়, তাবলীগ ওয়ালার দাওয়াত নিয়ে যায়, কি বলে? ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। কিন্তু মূলত তাদের চরিত্রটা কি? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের দোসরদের কাছে, শয়তানের কাছে তারা যখন ফিরে যায়, তখন তাদেরকে কি বলে? ক্বালু ইন্না মা'াকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্না 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 মা'াকুম, আমরা তোমাদের সাথেই আছি। শয়তান জিজ্ঞাসা করে, তাহলে মুসলমানদের কাছে, ঈমানদারদের কাছে তুমি কেন গেলা? উত্তরে বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন,
আমরা মূলত তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ তামাশা করার জন্য গেছিলাম। বুঝতে পারছেন? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সাথে তামাশা করবে, আল্লাহ তাদেরকে ঠাট্টার মধ্যে ফেলে দেবে। এই আয়াত দ্বারা আমাদের জীবনের একটা জিনিস এখান থেকে আমাদের উলাইকাল্লাযিনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, এই আয়াত থেকে আমাদের জীবনের বাস্তব একটা শিক্ষা নেওয়া উচিত। এই আয়াতগুলোকে আমাদের সমাজের সাথে, আমাদের সন্তানদের সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে মিলানো উচিত। যদি আমরা মিলাইতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের ভিতরে ইবরত উপদেশ গ্রহণ করার মতো যদি সুযোগ না থাকে তাহলে তো আমরা বিপদে পড়বই। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের অর্থ করে ইনশাআল্লাহ আজকের কথা আর এটি টানবো। সূরাতুন নিসা আয়াত নম্বর 136 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আশ্চর্য হয়ে যাবেন কথাটা শুনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بآياته ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্ট ইমানদারদেরকে ডাক দিয়েছে। এখানে কাফের অন্য শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাক দেন না, আল্লাহ ইমানদারদের ঈমানকে ঠিক করতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ঈমানকে ঈমান আনো, তোমাদের ঈমানকে পাকাপোক্ত করো। কিসের উপরে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং তার রাসূলের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার উপরে তোমরা ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং তোমাদের রাসূলের উপরেও, তোমাদের রাসূলের পূর্ববর্তী রাসূলগণের উপরে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছিল তার উপরে তোমরা ঈমান আনো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে, রসুলকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহর সমস্ত নাজিলকৃত কিতাবকে অস্বীকার করে এবং আখিরাতকে অস্বীকার করে। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহর সমস্ত নাজিলকৃত কিতাবকে অস্বীকার করে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, হকের পথে, জান্নাতের পথে ডাকার জন্য রাসূল পাঠাইছেন, তাদেরকে অস্বীকার করে। এবং চিরস্থায়ী অনাদি অনন্তকাল একটা সময় আসবে, সেই সময়কে অস্বীকার করে, অর্থাৎ আখিরাতের উপর বিশ্বাস করে না, অস্বীকার করে। আল্লাহ তাআলা এদের জন্য কি ফয়সালা করছেন? ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তাদেরকে অনেক দূরের পথভ্রষ্ট, অনেক দূর বলতে হিদায়াতের নূর থেকে তারা অনেক দূরের পথভ্রষ্ট হয়ে যায়। হিদায়াতের নূরের কাছে তারা আসতে পারে না, হিদায়াতের আলোর কাছে তারা আসতে পারে না। এর পরের আয়াতটা পরিষ্কার হয়ে যাবে আমাদের বিষয়টা, আমি যে বিষয়টা মূলত বলতে চাচ্ছি, এর পরের আয়াতে সব পরিষ্কার হয়ে যাবে। সূরাতুন নিসা আয়াত নাম্বার 136 এবং 37। এর পরের দূরবর্তী, অর্থাৎ অনেক পথভ্রষ্ট হবে, সে পথের ভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হবে। কোন পথভ্রষ্ট? অনেক দূরের, যে দূর থেকে তার হিদায়াতের আলোর কাছে আসার সম্ভাবনা থাকে না, আসতে পারে না, এত দূরে সে চলে যাবে, এতটা দূরে পথভ্রষ্ট হয়ে যাবে যদি এই সমস্ত আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাকে অস্বীকার করে, রসুলদেরকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, আখিরাতকে
অস্বীকার করে, মৌলিক যে বিষয়গুলো আছে তার উপরে কিছু কি করে ঈমান আনা অস্বীকার করে। আল্লাহু আকবার। এরপরের আয়াতে কি বলে আল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। এমন স্বভাবের মানুষ দুনিয়াতে আছে নাকি জানি না, আছে, আছে, আমাদের সমাজে আছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা, আমানু সুম্মা কাফারু, ঈমান আনছে আবার কুফরি গ্রহণ করছে, ঈমান আনছে আবার খানিক পরে কিছুক্ষণ পরে আবার সে কাফের হয়ে গেছে, আবার সুম্মা আমানু, আবার সে ঈমান আনছে, সুম্মা কাফারু, আবার কাফের হয়ে গেছে। সুম্মা ইজদাদু কুফরা, এবং তার কুফরি হইতে হইতে, কাফের হইতে হইতে তার অগ্রগামিতা কোন দিকে থাকে? কুফরের দিকে বেশি থাকে। আল্লাহ তাআলা অর্থাৎ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদের জন্য ক্ষমার অবকাশ নেই, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার সুযোগ রাখেন না, ক্ষমা পাবে না তারা। ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তারা হিদায়াতের পথও পাবে না। এখন আমাদের যাচাই বাছাই করা উচিত আমরা কোন শ্রেণীর ইমানদার। আমরা কি মুনাফিক মার্কা ইমানদার, নাকি আমরা প্রকৃতপক্ষে আমরা ইমানদার, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করছি? বলেন তো। এরকম সমাজে বহু মানুষ আছে, সকালে ইমান আনে, বিকেলে ইমান বিক্রি করে দিয়ে আসে টাকার বিনিময়ে। অজস্র, অসংখ্য অজস্র মানুষ আছে এরকম, যারা কুফরি খুব অনায়াসে সহজে গ্রহণ করতেছে। মুনাফিকদের কি কি গুণাগুণ আছে? যে সূরা বাকারা শুনতে পারি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন, নিশ্চয় মুনাফিকরা তারা বলে কি? ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা বলে যে আমরা আল্লাহকে ধোঁকা দিছি। মূলত না, মূলত আল্লাহ কি বলে? ওয়া হুয়া খাদিউহুম, তারাই ধোঁকার মধ্যে আছে। যারা বলে আল্লাহর ধোঁকা দিয়েছে তাদেরকে আল্লাহ ধোঁকার মধ্যে ফেলে দেয়। এবং এই মুনাফিকদের আর একটা গুণ আছে, একটু মনে রাখেন। মসজিদে নামাজ পড়তে আসেন তো, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। খুব কঠিন আমাদের জীবনটা। মনে করতেছি নামাজে আসছি, আমি তো পাক্কা ইমানদার, আমার থেকে বড় ইমানদার কে আছে? কতবার হজ করলাম। দেখেন তো আল্লাহ কি বলে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তারা নামাজে আলসেমির সাথে, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। দৃঢ়তা থাকে না, আল্লাহর উপরে বিশ্বাস থাকে না, আল্লাহর সাথে সে যে মোলাকাত করবে সেই মোলাকাতের ইচ্ছা তার মধ্যে থাকে না। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন নামাজের দিকে তাদের মন থাকে না, তাদের মধ্যে অন্য কিছু বাসা বেঁধে থাকে, অলসতা করে। শুধু তা নয়, ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখায় দেখায় ইবাদত করে। এরকম উদাহরণ দিলে তো বহু উদাহরণ দেওয়া যায়। নামাজ পড়তেছে, দাঁড়াইছে, আমি হুজুর ইমাম সাহেব, চিন্তা করলাম আমি তো মসজিদ ইমাম সাহেব, যদি কিরাত লম্বা না করি সুন্নতে বা অন্য হলে, তাহলে মুসল্লিরা কি মনে করবে যে হুজুর মনে হয় এমন সুবিধা না। ইউরাউনান নাস, আমি এটা আমার মনের কথা বলতেছি যে এটা মানুষ দেখায় দেখায় করা। এরপরে কি? দান সদকা করার সময়, হজ করতে গেছে, দেখায় দেখায় হজ করা। অর্থাৎ যে কোনো কাজ শিরিক ফিল ইবাদত, যে কোনো কাজ করতেছে সেটা কি? শিরিক অবস্থায়, শিরিক করে ইবাদতগুলো করতেছে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, এবং তারা আল্লাহর স্মরণও তাদের ভিতরে রাখে না। নামাজ ঠিকই পড়ে, আল্লাহর স্মরণ তাদের ভিতরে থাকে না। থাকলেও কি ইল্লা কলিলা, কোনো রকম ন্যূনতম একটু থাকে, জাস্ট দেখানোর জন্য থাকে। এখন আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কোন পথে হাঁটতেছি। ইসলামের যে 5টা স্তম্ভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস,
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টা স্তম্ভের উপরে প্রত্যেকের ঈমান রাখা ফরজ। 1 নম্বর বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়া। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা 3 নম্বর। 4 নম্বর ওয়া সাওম রমাদান, এবং রমজান মাস আসলে রমজানের রোজা রাখা, এটা মুসলমানদের উপরে এটা হলো বুনিয়াদি ফরজ, বুনিয়াদি রাখাই লাগবে, কোনো সুযোগ নেই ছাড়া। 5 নম্বর ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজে যাওয়ার মতো যদি কারো সক্ষমতা থেকে থাকে তার উপরে হজ ফরজ, এটা কি বুনিয়াদি ফরজ, এখানে কোনো কনসিডার করার সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলছি মুনাফিক মার্কা ঈমান থেকে শিরিক মুক্ত ইবাদত করে, বিদআত মুক্ত ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাকেও ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুনাফিক মার্কা ইবাদত থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।